সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন বান্দার যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায় আর তার সন্তানরা যখন পাশে বসে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণাটা লাঘব করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কই কেমন ভাবে লাঘব করে? আমি ওই দিন ঢাকায় এক জায়গা দিয়ে যাচ্ছিলাম, একটা ড্রেনের পাশে দিয়ে একটা রাস্তা হয়েছে, একটা ইট বসায়া যাইতেছি আর খেয়াল করতেছি, কিতাবে তো পড়ছি আমাদেরকে ফুলসিরাতের পথ পাড়ি দিতে হইব, ঠিক কিনা কোন? এই ফুলটা কি চট্টগ্রামের দাওয়ার মতো দাও আছে না, দাও এটার মতো দার নাকি অনেক বেশি দার? সহজ করে বলি, এটা এত দার হবে পৃথিবীতে হীরা যেমন দার, এটা বোঝানোর জন্য বলা হয়েছে। এর চেয়ে আরো বেশি ধারালো যদি কিছু থাকতো ওইটা দিয়া বুঝানো হইতো, ঠিক কিনা কোন? এর চেয়ে ধারালো হবে আর মোটা মনে হবে এই বাঁশের মতো, ঠিক কিনা কোন? বুঝছেন না মনে হয়? ফুলসিরাতের ফুলটা কি এরকম বাঁশের মতো মোটা হবে? আরে কেমন চিকন হবে, চুলের চেয়েও চিকন, হীরার চেয়ে ধারালো, আর নিচে মনে হয় এই ব্রিজের মতো একটু নিচু, নাকি বরং অনেক নিচু হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল নিচে। তার মানে দাঁড়ানোর সাথে সাথে কলিজা কাটা শেষ, ঠিক কিনা কোন? তো এটা দিয়ে হাঁটতেছি আর মনে মনে চিন্তা করতেছি, একটা একটা ইট করে রাস্তা দেওয়া হয়েছে, এটা দিয়ে হাঁটতে গেলে কাইপা কাইপা পড়ে যায়, অথবা 6 তলার উপরে আপনি দেখেন ট্রাই কইরা যখন হাঁটবেন একেবারে সাইড দিয়া কলিজা খর খর করে কাঁপবে, ঠিক কিনা কোন? আমার ভাইরা, ওই ব্রিজ, ওই ফুলসিরাতের ফুল কিভাবে পার হবে? আসলে এগুলো পার হওয়া সম্ভব না, ঠিক কিনা কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে মায়া করে মহব্বত করে না পার করে, তাহলে কেউ কোনোদিন পার হইতে পারবে না। আল্লাহ যাকে মায়া করে পার করাইবি সে ওই ব্রিজের এক প্রান্তে দাঁড়াইবি, চোখের পাতি চোখের পলক ফেলার আগে আগে চোখ খুলে দেখবে এই বিজলির চমকে অনুযায়ী সে এই ফুলসিরাতের পুলটা পার হয়ে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, এইভাবে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য কোনো ভাইরাস, কোনো ট্যাবলেট তৈরি করা হয় নাই। তবে সূরাতুল ইয়াসিন কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ তাআলা কিভাবে কষ্টটা কমায় দেয় এটা বোঝানোর জন্য ফুলসিরাতের ফুল টানছি। এবার আরেকটু বুঝেন কেমনে পার করবে, কেমনে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমায়া দিবে। যেমন সন্তান কে মা দুধ পান করায় কিনা কোন? সন্তানকে লয়া বিছানায় শুয়ে মা যখন দুধ পান করানো শুরু করে তখন সন্তান দুধ খাইতে থাকে, আর একটা পর্যায়ে দুধ পান করতে করতে মা দেখে সন্তানটা যখন ঘুমায়া যায়, ওই সময়ে মা তার স্তনটা বাচ্চার মুখ থেকে দূরে সরায় নেয়। আমার ভাইয়েরা, প্রশ্ন হইল ওই সময়ে কোনো সন্তান টের পায় কিনা কোন? বরং ওই সময়ে বাচ্চা টের পর্যন্ত পায় না। কেউ যদি সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এইভাবে সূরা ইয়াসিনের তিলাওয়াত করতে পারে পাশে বৈশা বৈশা, আল্লাহ তাআলা ওই মা যেভাবে সন্তানকে দুধ পান করায় রে, সন্তান থেকে স্তনটা সরায় নিলে কোনো টের পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ইন্তেকাল করায়া তার রূহটা বের করে নিবে, বিন্দু মাত্র কষ্ট পাইবে না। এবার আগে সামনে আগান, যেখান থেকে আলোচনা নিয়েছিলাম। এবার ইন্তেকাল হয়ে গেছে, যখন তাকে গোসলের জন্য এভাবে খাটিয়ায় করে নেওয়া হয়, যখন গোসল করার জন্য গোসলখানায় নেওয়া হচ্ছে, মুর্দার গোসলখানায় নেওয়ার সময় হাউমাউ করে চিৎকার দিয়া দিয়া বলে, সাবধান সাবধান সাবধান। মুর্দার চিৎকার দিয়া দে বলে, সাবধান ও ভাইরা সাবধান, আমাকে বড় আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যাও।
কেননা আমার মৃত্যুর যন্ত্রণার সময় আমার ভিতর থেকে আজরাইল যখন রূহটা বের করেছে, আমার যত হাড্ডি মাংস আছে সবগুলো পিষা ফলাইছি। আমাকে বড় আদর কইরা, বড় মোহব্বত কইরা মোলায়েম ভাবে হাত দিয়া দিয়া গোসল করাও। আমার ভাইরা, বলতেছিলাম সন্তানের জন্য পিতা যেমন মহব্বতের, এই শেষ গোসলটা যদি সন্তানে করায় তাহলে সন্তান আব্বাকে যেভাবে গোসলটা মায়া নেয়া করবে, করাইবে, এটাকে অন্য কেউ করানো সম্ভব কিনা কর। এই জন্য আমার ভাইরা কত কিছুই করলাম, কার লাগিয়া কত কিছু করলাম আমি রে, নিজের জন্য কি করলাম ভাবিলাম নারী। সন্তানের জন্য কত বাবা আছে নিজের বাড়ি ঘর বিক্রি করে সন্তানকে মানুষ করার চেষ্টা করে, ঠিক কিনা গণ? ডাক্তার বানায়, ডক্টর বানায়, ইঞ্জিনিয়ার বানায়, বাহিরের দেশে পড়তে পারায়। এমনকি মা বিবাহের সময়ে যে গহনাগুলো পেয়েছিল, এই ঘটনাগুলো মাঝে মধ্যে ভাইরাল হয়, ঠিক কিনা কোন? মা কাঁদে আর কয়, আমার সন্তানকে আমি জীবনে কোনোদিন ফুলের টোকাও দেই নাই, আমার সন্তানকে মানুষ করার জন্য আমি রাস্তা রাস্তায় ভিক্ষা পর্যন্ত করছি, আমার সন্তানকে মানুষ করার জন্য আমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হোক মহিলাটা গরিব, হয়তোবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক যারা, তারা বিবাহের সময় 10 ভরি 20 ভরি স্বর্ণ দেই, কিন্তু আমার মতো আপনার মতো গরিব মা বাবা যখন মেয়েদেরকে বিবাহ দেই, হয়তোবা অল্প কিছু সোনা মুদ্রা দেই। আমি বলতেছিলাম অনেক মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে বলে, আমার এই সন্তানকে মানুষ করার জন্য তার যখন পরীক্ষার সময় আসলো, আমার হাতে তেমন কোনো টাকা না থাকার কারণে আমার কলিজার টুকরো সন্তানের পরীক্ষার ফি দেওয়া অথবা তাকে পরবর্তী বছর ভর্তি করার জন্য মোটা অঙ্কের টাকা না থাকার কারণে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার নাকের দুলটা, কানের দুলটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا جذب واسفع بكاب بيت خصم له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا مؤيدنا مخدومنا منزومنا معصومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والعناية والهداية والأمانة والإمانة أعلانا وأجلانا وأتقانا وأزهدنا وأخطرنا وأكبرنا
أحمر أنور أجدر أطفل أوثق أنور أجمل أكمل له ثم نشهد أن حبيب ربنا محبوب جدلنا ونزلنا ووصلنا إيماننا مبين فرقاننا هادي سبيلنا رونق جدراننا هو عدوة مضمة قدوة رتبة أسوة حسنة وبدلائله القاهرة الغالبة الظاهرة الباطنة سعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم मोहब्बत सहित আমার সাথে সবাই মন খুলে প্রাণ খুলে দিল খুলে মোহব্বতে ভক্তি ভরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমার সাথে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু لحافظون وقال تعالى في آية أخرى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ونحشره يوم القيامة أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشهيد أما الشهيد اللهم سيدنا مولانا محمد وعلى آله
سيدنا مولانا محمد ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत भिलाया ला इलाहा। আমাদের মানুষ অনুযায়ী মোহাব্বত মনে কম হয়েছে, জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বলতে বলতে ঈমান তাজা করছিলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য দিল খুলে আবারও আল্লাহকে ডাকেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। কোন নামের সাথে? আল্লাহ নামের জিকির করবে যারা, জুড়ে আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাত শুধুই পাবে তারা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাত শুধুই পাবে তারা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আলহামদুলিল্লাহ মারকাজুত তাকওয়া মাদ্রাসা চট্টগ্রাম এর উদ্যোগে তৃতীয় বার্ষিক হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মহতি বরকতি মাহফিল এর সম্মানিত সভাপতি দিকার ওলামায়ে কেরাম এবং মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন কোরআন প্রিয় যুবক বৃদ্ধ
কচিকাচা মাসুম বাচ্চারা সহ পর্দার আড়ালে অবস্থিতা সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে উদ্দেশ্য করে আমার আবারও সালাম, আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় নিয়ামত দিয়েছেন। যেহেতু রাত অনেক হয়েছে, 10:30 অথবা 10:15 আলোচনা করার কথা ছিল, একটু সময় হয়েছে, এটাও কোরআনের জন্যই। তো আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে কোরআনের মাহফিলে এসে বসার, বলনেওয়ালাকে আমলের নিয়তে কিছু বলার জন্য তৌফিক দান করেন এবং শুননেওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমলের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি শুরুতেই আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা পেশ করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। তবে যে মাদ্রাসায় আমরা এই মাহফিলের আয়োজন করেছি, এই মাদ্রাসা সম্পর্কে শুরুতে আপনাদেরকে একটু ধারণা দেওয়া প্রয়োজন আছে কিনা বলেন। যদিও এখন আলহামদুলিল্লাহ অনেকেই আসছেন, আরো আসবেন, যেহেতু কোরআনের তেলাওয়াত হবে, কোরআন থেকে আলোচনা হবে। মুমিন কোরআন শুনে স্থির থাকতে পারে, কেননা কোরআনের তেলাওয়াত তো এতই মধুর যে কোরআনের তেলাওয়াত শোনার পরে পৃথিবীর মধ্যে শুধু মানুষ নয়, যারাই কোরআনের তেলাওয়াত শুনেছে তারাই তন্ময় হয়ে পাগল পারা হয়ে গেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি আমরা তো খুশনসিব। বিশেষ করে এই মাদ্রাসার ধারণা দিচ্ছিলাম যে এই মাদ্রাসাটা যদিও অবস্থান চট্টগ্রামে, কিন্তু এই সুপ্রচার, এই তেলাওয়াতের, এই মাদ্রাসার বাচ্চাদের তিলাওয়াত সারা পৃথিবীতে ছড়ায় গেছে, বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে ছড়িয়েছি? আজকের এই মিডিয়ার মাধ্যমে যেমন ওয়াজ নসিহত পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়েছে, যেমন অনেক যুবক ভাই, অনেক ভাই, অনেক মুরব্বী, অনেক মা বোনেরা সংসারের কাজ করে, খেতে খামারে কৃষি ভাইয়েরা কাজ করে, রাস্তায় পথে ঘাটে মাঠে যে যার জীবনকে যেভাবে বানিয়েছে, অনেকে গান শুনতে শুনতে সময় পার করে আর কাজ করে, আর অনেক ভাই তিলাওয়াত শুনতে শুনতে সময় পার করে আর ওয়াজ নসিহত শুনতে শুনতে সময় পার করে। এটা কিসের কল্যাণে হয়েছে বলেন? মিডিয়ার কল্যাণে। তো এই মাদ্রাসার সাথে আমার সম্পর্ক প্রায় 4 বছর। শুরু থেকেই আসার পরে দেখতাম আমি রাত্র 11টা-12টা পর্যন্ত তিলাওয়াতের সুর শিখিয়েছি। দেখেন আপনার সাথে কেমন লাগে, পড়ি শুনেন। أعوذ بالله من الشيطان الرجيم। ওকে, খেয়াল করে শুনবেন, কোনো আওয়াজ নাই। أعوذ بالله من الشيطان الرجيم. No sound. أعوذ بالله من الشيطان الرجيم. খেয়াল করতেছেন? أعوذ بالله من الشيطان الرجيم. খেয়াল করতেছেন? أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এবার বলেন, এই যে এতক্ষণ পড়লাম, একটার সাথে আরেকটার কোনো মিল আছে? মনে হয় আপনারা আমার কথা বুঝেন নাই। বুঝলে জুড়ে বলতেন, সারা দিতেন। আপনারা যারা শুনছেন আশেপাশে বা আমার সামনে যারা আছেন, বলেন তো আউযুবিল্লাহ যে কয়টা পড়লাম, একটা সুরের সাথে আরেকটা মিলছে? একটা কি বেমজা লাগছে? মানে মজা লাগে নাই, স্বাদ লাগে না, এরকম কোনটা? বরং একটার চেয়ে আরেকটা মজা।
এই তিলাওয়াতের সুরগুলো যখন আমি শেখানোর জন্য এই মাদ্রাসায় আসতাম, আসার পরে আজীব বিষয় মাঝে মধ্যে দেখতাম এত ছোট ছোট বাচ্চারা রাত্র 11টা পর্যন্ত আমি যখন ক্লাস করাই খুব আবেগ নিয়ে পড়ে, আর যখন যেই সুর শিখায় ওরা মোটামুটি ধরতে পারে। তার মানে এখানের উস্তাদরা মেহনত করে বিদায় কিছু থাকলে কিছু নেওয়া যায়। এখন আপনারা যদি না বসেন আমি আলোচনা করবো, আর আপনারা বসছেন কিন্তু ফিডব্যাক দিচ্ছেন না, আমি আওয়াজ করে যাচ্ছি আপনারা আমাকে সাড়া দিচ্ছেন না, তাহলে আমি আলোচনা করে মজা পাবো? জোরে কোন? তো দেখলাম যে এখানে তেলাওয়াতের একটা খানকা যেখানে মেহনত হচ্ছে প্রচুর পরিমাণে, এর সফলতা 2 বছর যাইতে না যাইতেই দেখতে পেলাম যে এই মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশের সবচেয়ে বড় বড় টেলিভিশন রিয়েলিটি শো এখানে অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ যে সুনাম অর্জন করেছে, এটা আমার মুখে বললে হয়তো বা অনেকে বলবেন যে হুজুরে মনে হয় হুজুরের সাথে সম্পর্ক থাকার কারণে এগুলো বলে যাচ্ছে। আপনি মিডিয়ার কল্যাণে সার্চ করেন আর পেয়ে যাবেন। এবছরও টেলিভিশনে দেখছি, 2টা টেলিভিশনে। তো আমাদের সন্তানরা যারা আমাদের এই মাদ্রাসায় দিয়েছি এরা বড়ই খুশনসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই জন্য ধারণা পেশ করলাম। পাশাপাশি এই মাদ্রাসার সাথে আমরা যা জড়িত আছি যারা, তারা কি পরিমাণ খুশনসিব এখন হয়তো অনেকেই নাও বুঝতে পারি, কিন্তু মরার পরে পুরাপুরি বুঝে আসবে ইনশাআল্লাহ। এই জন্য এখনো যারা জড়িত হইতে পারি নাই তারা কোরআনের সাথী হয়ে মরব, বলেন ইনশাআল্লাহ। প্রতি বছরই এদের জাতীয় প্রতিযোগিতায় অনেক অর্জন, এটাও আপনাদের নেক দুয়ার বরকতে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কায়েম ও দায়েম রাখেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 14 নম্বর পারায় আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নিজেই ইরশাদ করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার ভাইরাজি, তো রাত্র অনেক গভীর হয়েছে, বিস্তারিত ভূমিকা ছাড়া আলোচনার মধ্যে ঢুকে গেলাম। শুধু মাদ্রাসা সম্পর্কে একটু ধারণা দেওয়ার পরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ যেমন কোনো কিছু তৈরি করার পরে, আবিষ্কার করার পরে হয়তোবা অনেক ভালো জিনিস আবিষ্কার করলে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে আমাদের ওয়ালটন ফ্রিজের মধ্যে কেউ যদি কোনো প্রকার ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমার ভাইয়ের আমি বলতে চাই, মাঝে মধ্যে এই চ্যালেঞ্জ ব্যর্থ হয় কিনা বলেন? পৃথিবীর মানুষ যে জিনিস আবিষ্কার করুক না কেন, যত বড় চ্যালেঞ্জ শুরুক না কেন, এই কথা কখনো প্রমাণিত নয়, তার মধ্যে কোনো ভুল নাই, তার মধ্যে আপডেট কোনো কিছুই ঢুকবে না। বরং দেখবেন পৃথিবীর বিখ্যাত বিখ্যাত যে জায়গাগুলো রয়েছে, যারা বিখ্যাত ইঞ্জিনিয়ার রয়েছে, তারাও যে জিনিসটা আবিষ্কার করে কিছুকাল যাওয়ার পরে এটার আপডেট জিনিস যখন আবিষ্কার হয়ে যায় মার্কেটে আসে, তখন ওই আগের জিনিসটা মানুষে ফেলে দিয়া যাদের অর্থ করি আছে তারা এর পরের আপডেট ভার্সনটা খুঁজে নেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা তো বড় খুশনসিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন আপডেট ভার্সন ধর্মের মধ্যে জন্মগ্রহণ করিয়েছেন, যে আপডেট ভার্সন পৃথিবীর জমিনে যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম পৃথিবীর মানুষের জন্য কায়েম করেছেন, পৃথিবীর মানুষের জন্য মনোনীত করেছেন, সেদিন থেকে ইসলাম ধর্ম যেমন এখনো তেমন আনেওয়ালা কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের মধ্যে কোনো আপডেটের বিষয় প্রয়োজন নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
বলেন আমি আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র পছন্দনীয় ধর্ম যেটা সেটা হলো ইসলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত বড় নিয়ামত দিয়েছেন, এত বড় নিয়ামত দিয়েছেন, নিজেকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। যে যাকে চিনি সে তাকে মানে, আর মহব্বত আর ভালোবাসা তখন বেড়ে যায়। হয়তোবা আমার আলোচনা অনেকেই শুনে নাই, যার কারণে আমার প্রতি আপনাদের মহব্বত এইরকম। অথবা আলোচনা শোনার এখন শুনতেছেন, শোনার পরে যার কাছে ভালো লাগবে তার মহব্বতটা বেড়ে যাবে, আর যার কাছে ভালো লাগবে না হয়তোবা কিছু কমে যাবে। আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, রে তামাম পৃথিবীর মানুষেরা নিজেদেরকে চিনো, নিজেদেরকে চিনো, নিজেদেরকে চিনো। আর যে নিজেকে চিনতে পেরেছে সে নিজের প্রতি গুরুত্ব দেওয়া শুরু করেছে। মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান সকাল বেলা ঘুম থেকে উঠার পরে কিন্ডার গার্ডেনে চলে যায়, কোরআন তিলাওয়াত পারে না, কোরআন পড়তে পারে না। মা বাবার মনে কোনো আগ্রহ নাই, কোনো দুঃখ লাগে না, আফসোসও লাগে না, ঠিক কিনা কোন? আমার ভাইরাম, একবার খেয়াল করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাদেরকে সন্তান দিয়েছেন, আমার কাছে আজকের এই মাহফিলের যে বিষয়টা বড় আকর্ষণীয় দিক মনে হয়েছে, এখানে যতগুলো পুরুষ আমরা রয়েছি, বাবারা রয়েছি, এর চেয়ে মোটামুটি বেশি হইতে পারে। আমার মনে হয় মাদ্রাসার ভিতরে মা বোনেরাও রয়েছে। এটা হলো এই মাদ্রাসার জন্য বড় একটা সফলতা। আমি যদি মনে করে দিতে চাই পৃথিবীর ইতিহাসে যদি বিশ্ববিখ্যাত আল্লাহওয়ালাদের জীবনী তালাশ করা হয়, তাকায় দেখেন মা কিভাবে সন্তানকে বানিয়েছে, সন্তানকে মা কিভাবে বানাইছে। আমাদেরও মহব্বত আছে, তাদেরও সন্তানের প্রতি মহব্বত আছে। আর শুধু পৃথিবীর একজন মা নয়, যতগুলো মা আছে মানুষ নয়। আল্লাহ তাআলা বলেন, রে মানুষ তাকায় দেখ, রাস্তার পাশে কুকুর দেখা যায়, শূকর দেখা যায়, আরো বনের হিংস্র বনের পশু পাখিরা, এমনকি বাঘ ভাল্লুক সহ, এমনকি পিপিলিকা সহ আমি আল্লাহ তাআলা মায়ের ভিতরে এমন মহব্বত আর ভালোবাসা ঢুকায় দিছি। তাকায় দেখো, হিংস্র পশু বাঘ পর্যন্ত তার বাচ্চার প্রতি কি পরিমাণ মায়া আর মহব্বত দেখায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার মানে হলো পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মাদের কেমন মহব্বত ঢুকায় দিছে। দেখবেন সন্তান অপরাধ করলে মা যেমন মায়াবী আচরণের মাধ্যমে শাসন করে, মার মায়াটা একটু বেশি হয়, ঠিক কিনা কোন? ওইটা আরেক বিষয়ের আলোচনা, লম্বা চূড়া আলোচনা। এই জন্য ওই দিকে না গিয়ে আমি বুঝাইতে চাইছিলাম আল্লাহ তাআলা আমার আপনার মার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে এমন বিখ্যাত বিখ্যাত মনীষীর জন্ম দিয়েছেন, এমন বিখ্যাত বিখ্যাত আল্লাহওয়ালাদের জন্ম দিয়েছেন। আমার মায়েরাও যদি এরকম ভাবে সন্তানের পিছনে মেহনত করে, আমার বাবারাও যদি এরকম ভাবে সন্তানের পিছনে মেহনত করে, তাহলে বলা যেতে পারে আজকের এই বিশ্বে এরকম আল্লাহওয়ালাদের জন্ম হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাকায় দেখেন সন্তানের প্রতি মায়া কম ছিল না। সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে। এবার তাকায় দেখেন বাইজিদ বুস্তামির মা সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে। বাইজিদ বুস্তামির মা তার সন্তানকে বলতেছে, ও সন্তান চলো মাদ্রাসায় যাই। মাদ্রাসায় যাইলো, যাওয়ার পরে ওই উস্তাদের কাছে যে ভর্তি করাইছি, বলছে যে এই ছেলেকে হাফেজ না হওয়া পর্যন্ত ছুটি দিবেন না। আমার বাড়ি সন্তান, আরে বাহাদুরি করে হাফেজ বানানো যায় না, আলেম বানানো যায় না।
কত মা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার পরে সকালবেলা যখন ঘুম থেকে উঠে খাবারের টেবিলে যখন বসি খুকরায়া খুকরায়া কাঁদে আর সন্তানের কথা স্মরণ করে আজকে বাসায় ভালো পাক হয়েছে, আমার সন্তানরা যদি পাশে থাকতো আমার সাথে বসে বসে খানা খাইতো, এই কান্না কাঁদে আর হয়তো বা যাদের ভিতরে আল্লাহর মহব্বত আর ভালোবাসা আছে ওই সময় যায় নামাজটা বিছায়া 2 রাকাত নামাজ আদায় করি আল্লাহ এইভাবে 2টা হাত উঠে যারা যে মায়েরা বলে আল্লাহ, সন্তানের মায়া তুমি আমার কলিজায় ঢুকা দিছো, পারি না পারি না পারি না, সন্তানকে রেখে খাবার খেতে বড় কষ্ট হয়, তবে ও আল্লাহ তোমার কোরআনের হাফেজ বানানোর জন্য আমি এই কষ্ট সাদরে গ্রহণ করলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। লম্বা চূড়া ওয়াকিয়া ঘটনা বলে আলোচনা লম্বা করার কোনো অবকাশ নাই। এইভাবে মায়ের কুরবানির কারণে দেখা গেছে বাইজিদ বুস্তামি বিশ্ববিখ্যাত আল্লাহওয়ালা হয়েছিলেন। কিসের বিনিময়ে বলেন? মায়ের দোয়া এবং মায়ের কুরবানির বিনিময়ে। এই জন্যই তো অনেকেই বলে মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটু আমার সাথে গান না, চোখটা বন্ধ করে কান্না মাখা সুরে, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীর ইতিহাসে এমন একজন যুবক পাওয়া যাবে না যেই যুবকের পিছনে মায়ের চোখের পানি আছে, মায়ের দোয়া আছে, নেক সন্তান, সে জীবনে কোনোদিন মাকে কষ্ট দেয় নাই। এমন সন্তান পৃথিবীর ইতিহাসে একজনও পাওয়া যাবে না যে রিজিকের অভাবে সে কষ্ট করতেছে। বরং দেখা যাবে এমন মা ভক্ত সন্তান আর মায়ের পাগল সন্তানের জন্য পৃথিবীর মানুষ পাগল পারা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বলতেছিলাম যেহেতু মাদ্রাসার মাহফিল সন্তানকে কিভাবে বানাইতে হবে খেয়াল করে দেখেন। এমনইভাবে সেম টু সেম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লম্বা চূড়া আলোচনা সংক্ষেপ করে যদি বলি, সন্তান জন্ম হয়েছে, এই বাবুরা খেয়াল করে শুনো, তোমাদের মতো ছোট ছোট বাচ্চা যখন এই বয়সের হয়েছে, তাকে নিয়ে আব্বা জান তো নাই, মা চিন্তা করছে না, মা চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব হয়। এই ঠিক কিনা কোন? তো এখনো দেখবেন মুহতামিম সাহেব মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা আসে পরে এদের কাছে নাস্তা নিয়ে আসে অথবা এদেরকে আনা নেওয়া করে, আসা যাওয়া করে, এটা কি বেশিরভাগ পুরুষ না মহিলা? কথা কন। কেননা বাবা তো নিজের পরিশ্রমের টাকা গুছানোর জন্য সকালবেলা কত বাবা আছে বৃষ্টির মধ্যেও ঘর থেকে বের হয়ে যায়। ঠিক কিনা কন? চরম রৌদ্রের মধ্যে কত বাবা আছে অফিসে যায়, কত বাবা আছে সকালবেলা না খেয়ে রিক্সাটা ঘর থেকে বের হয়ে যায় নিয়া। কেননা মাস শেষে হুজুরের বেতন দিতে হবে, অথবা মাস শেষে সন্তানের মুখে যখন দেখা করতে যাবি ভালো ভালো নাস্তা নিয়ে যাইতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য পুরুষরা তাকে চাকরি বাকরি দেয় আর মায়েরা সন্তানের দেখাশোনা করে। হাদিসও তাই বলে, আল মারআতু রায়াতুন আলা আহলি বাইতিহা। ঠিক কিনা কন? যে মহিলারা সন্তানের প্রতি দেখাশোনা করা তাদের দায়িত্বটাও বেশি। আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, আমার আলোচনাগুলো চোখের পানি ছেড়ে দিয়া মনটা নরম করে শুনবেন, কেননা যত কাঁদবেন ততই আল্লাহ খুশি হয়। ঠিক কিনা কন? আরে তাকায় দেখেন না, চোখের পানি আমাদের বের হয় না, তবে আল্লাহ কত দয়ালু। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা মানুষকে তো
মানুষ যখন সন্তান জন্ম দেয় তাকা দেখেন একটা ভাগ ভাল্লুক অথবা গরু ছাগল যখন বাচ্চা জন্ম দেয় জন্মের পরে কিছুক্ষণের ভিতরে সন্তানটা দৌড়াদৌড়ি করে লাফালাফি করে ঠিক কিনা কন কিন্তু আল্লাহ তাআলা বলে ও মানুষ আমি আল্লাহ তোমাকে দুর্বল করে বানাইলাম এই জন্য সন্তান মানুষ জন্ম হওয়ার পরে কোথাও কেমন দেখা গেছে নাকি জন্মের পরে কথা বলা শুরু করেছে হ্যাঁ করেছে তিনজন সেটা ব্যতিক্রম সেটা আল্লাহ করে দেখাইছে যে আমি আল্লাহ সব পারি যেমন আল্লাহ বাপ ছাড়াও জন্ম দিছে কারে কই নাকি আদম আলাইহিস সালাম বাপও নাই মাও নাই আল্লাহ বাপ ছাড়াও পারে মা ছাড়াও পারে ওটা আরেক আলোচনার সময় নাই আমি বুঝানোর জন্য বলতেছি একটা মানব সন্তান জন্মের পরে কথা তো বলতেই পারে না কোনো জিনিস ধরতেও পারে না নিজের চাওয়াটা পর্যন্ত প্রকাশ করতে পারে না আল্লাহ এত মায়া দিছি তবে আল্লাহ তাআলা তার ভিতরে এমন একটা অস্ত্র ঢুকায় দিছি যে অস্ত্রের মাধ্যমে তার জীবনের সমস্ত হাজত যতদিন পর্যন্ত সে কথা বলতে না পারে ততদিন পর্যন্ত ওই একটা অস্ত্র দিয়া মায়ের কাছ থেকে সব কিছু আদায় করে লয় আস্তে কোন আল্লাহু আকবার আওয়াজ হয় নাই আবার কোন আল্লাহু আকবার এই অস্ত্রটা কি যারা বাবা হয়েছেন বুঝবেন যেমন আমি বাবা হওয়ার আগে বুঝি নাই সন্তানের যখনই যা প্রয়োজন হয় ছোট বাচ্চা যখন খাবারের প্রয়োজন হয় ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয় কিনা কোন মা কান্নার ভাষা বুঝতে পারে দৌড়ায় আয়সা মা তাকে খাবার দেই এমনকি আজীব আর আশ্চর্যের বিষয় হইল সন্তানের যখন কাজায় হাজতের প্রয়োজন হয় তার মানে প্রস্রাব পায়খানার সময় হয় ওই সময় ছোট বাচ্চাটা কান্না করে ঠিক কিনা কোন এমনকি আমার কাছে যে বিষয়টা আজীব মনে হয়েছে রাতের বেলা যখন ঘুমাইতে যাইতাম বাচ্চাটা ঘুমাই না কিন্তু হঠাৎ করে তাকায় দেখি রাত্র 10টা 11টা বাজার পরে ছোট বাচ্চা হাউমাউ করে কাঁদতেছে মা বলতেছে এখন মনে ঘুমানোর সময় হয়েছে চিল্লা এখন আল্লাহু আকবার তার মানে হলো আল্লাহ পাক পৃথিবীর মানুষকে এই মেসেজ দিয়েছেন ও বান্দা যত কাঁদবি তত তোর জীবনের হাজত আমি আল্লাহ পাক পূরণ করে দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীর ইতিহাসে তাকায় দেখেন যাদের চোখের পানি দোয়া জোর হাত উঠাই রব্বানা যালামনা টান দেওয়ার সাথে সাথে কত ভাইয়ের দিলটা নরম হাউমাউ করে চোখ দিয়া পানি বের হয় আর কান্দে বলে আল্লাহ ভুল করছি মাফ করে দাও আল্লাহ ভুল করছি মাফ করে দাও এই জন্য বান্দা যত কাঁদবা তত বেশি উপরে উঠবা যে যত কাঁদতে পারে তার জীবনে তত বেশি সফলতা হয়েছে ঠিক কিনা কন আর যেদিন থেকে তাকায় দেখেন ছোট বাচ্চা কান্না বন্ধ করে দিছে তার মানে কান্না ছাড়া আব্বু বলা শিখছে আম্মু বলা শিখছে এটা দেও লবণ দেও ভাত দেও তরকারি দেও বিস্কুট দেও আমার জন্য খেলনা দেও সেদিন থেকে তার জীবনে কষ্ট শুরু হয়েছে ঠিক কিনা কোন মানে একবার চাইছে একটা জিনিস না দিলে তো মনটা খারাপ লাগবেই আমার ভাইয়েরা আমি বলতেছিলাম মা কিভাবে সন্তানকে বানাই একটু খেয়াল করে ও মায়েরা যারা পর্দার হলে আছেন ভালো করে খেয়াল করে শুনেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে এবার মাদ্রাসায় নিয়ে যাবে বাবা নাই সন্তানকে মানুষের কিন্তু মানুষ করতে হবে দৌড়ায় গেছে মাদ্রাসায় যাওয়ার পরে ভর্তি করে দিয়ে আসছে এরপরে মা বাসায় চলে আসছে খুব খেয়াল করে বুঝার জন্য বলতেছি মাদ্রাসায় যারা বাচ্চা পড়ায় কি পরিমাণ কুরবানি দরকার মা বাসায় চলে আসছে সন্তান মাদ্রাসায় ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে উস্তাদ জি বলতেছে বাবু আব্বু আদর করে পড়ো আমার সাথে আলিফ বা তা সা জিল্লা এখন আল্লাহু আকবার এই আব্বারা তোমরা কথা বলবা না তোমাদের জন্য এই আলোচনা নিয়েছি ছোট বাচ্চা উস্তাদ জি বলে পড়ো আলিফ বা তা সা এবারে উস্তাদের দিকে এমনি তাকায় থাকে পড়ে না কিরে আজীব বিষয় উস্তাদ কই তাহলে আবার পড়ো আলিফ বা তা সা
কয়েকবার বলার পরেও পড়ে না। এবার উস্তাদ মনে করছে মনে হয় বাচ্চাটা আলিফ বা তা সা পড়তে পারে, তাকে পড়ানো শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই খেয়াল করে শুনেন, উস্তাদ মনে করছে যে মনে হয় সে আলিফ বা তা সা আম্মার কাছে শিখছে। যেমন অনেক মা আছে না বাসায় আলিফ বা তা সা শিখায়, মানে ছোট ছোট যে দোয়াগুলো তাসবিহ তাহলিলাত গুলো আছে এগুলো শিখায়। অনেক মা আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো মা এখনো আছে, যার কারণে বাংলাদেশে এখনো মানে মোটামুটি আজাব গজব কম আসতেছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নাইলে তাকায় দেখেন আমেরিকা পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ারফুল। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে দেখা দিছে সুপার পাওয়ারফুল হওয়ার পরে আগুন যে লাগছে খবর আসেনি আপনাদের? পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ারফুল ক্ষমতা তাদের, কত অত্যাধুনিক প্রযুক্তি, হাজার হাজার ফায়ার সার্ভিসের বাহিনী, এমন প্রযুক্তি পৃথিবীর ইতিহাসে কোথাও হয়তো বা নাই। কিন্তু ওই যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস একটা এরিয়া আছে, ওইটা আমেরিকার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধতম শহর, ওই যে আগুন লাগছে এখনো পর্যন্ত নিভাইতে পারে না। তার মানে হলো আগুন আল্লাহ তাআলার অর্ডারের মাধ্যমে চলে, নয়তো আগুন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে থাকার পরেও বিন্দু মাত্র জ্বালাইতে পারছিল কিনা বলেন? বরং আগুন কখনো বাগান হয়ে যায়, আবার আগুন কখনো জ্বালা সারখার কইরা দেয়। আমার ভাইরা ওইদিকে না গিয়ে বা যদি বোঝানোর জন্য বলি, মা সন্তানকে এভাবে শিখাই কিনা বলেন? এভাবে উস্তাদ মনে করছে সন্তানকে মনে হয় মা কিছু শিখায় দিছে। এবার উস্তাদ জি সূরা ফাতিহা পড়ে না, তাও না সন্তান পড়ে না। এবার সন্তান যেহেতু পড়ে না, উস্তাদ জি মনে করছে তাহলে মনে হয় আরো কিছু পারে, তাকে জিজ্ঞাসা করি। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন। উস্তাদ বলতেছে তাহলে তুমি কি কি পারো আমাকে শোনাও। উস্তাদ জি আমি তো এগুলো না আরো অনেক কিছু পারি। এবার উস্তাদ জি বললেন তাহলে তুমি কি কি পারো একটু শোনাও। যেই মাত্র উস্তাদ জির অর্ডার পেয়েছে ছোট বাচ্চা এবারে শুরু করেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লাবেন আল্লাহু আকবার। এভাবে সূরা ফাতিহা শেষ করেছে। এবারে বিসমিল্লাহ বলে সূরা বাকারা শুরু করেছে, এরপরে সূরা বাকারা শেষ করছে। ছোট বাচ্চা খেয়াল করে শুনেন, সূরা বাকারা শেষ, 1 নাম্বার পারা শেষ, 2 নাম্বার পারা শেষ, 3 নাম্বার পারা শেষ, 4 নাম্বার পারা শেষ, 5 নাম্বার পারা শেষ, 6 নাম্বার পারা শেষ, 7 নাম্বার পারা শেষ, 10 নাম্বার পারা শেষ, 11 নাম্বার পারা শেষ, 12 নাম্বার পারা শেষ। এক বসায় ছোট বাচ্চা শোনায় দিছি প্রায় 18 নাম্বার পারা পর্যন্ত। এবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন কাণ্ড। উস্তাদ তো হাও করে তাকায় রইছে। এবার উস্তাদ বলে কিরে কুতুবউদ্দিন তুইটা কি করলি? আমাকে এক বসায় তুই কিভাবে 15 পারা প্রায় 18 পারা শোনায় দিলে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বলতেছিলাম এবারে সন্তানকে যখন জিজ্ঞাসা করছে, সন্তান বলে উস্তাদ জি আমি তো কিছুই জানি না, তবে এতটুকু আমি জানি, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মা যখন ঘর ঝাড়ু দিত তখনও আমার মার মুখে নাকি কোরআনের তেলাওয়াত ছিল। আমার মা যখন রান্না বান্নার কাজ করত তখনও আমার মা
মায়ের মুখে তিলাওয়াত ছিল। আমার মা যখন আমাকে দুধ পান করাইতো ওই সময় আমার মায়ের মুখে তিলাওয়াত ছিল। এমন কোন সময় যায় নাই যে সময়ে আমার মায়ের মুখ থেকে কোরআনের তিলাওয়াত আমি শুনি নাই। তার মানে হলো উস্তাদ বুঝার আর বাকি নাই যে মায়ের মেহনতের কারণে আজকের বিজ্ঞান এটা প্রমাণ করেছে পৃথিবীর বুকে সন্তান যখন মায়ের পেটে আসে প্রায় 6 মাস আগ থেকে সন্তানের যখন বডি স্ট্রাকচার হয়ে যায়, মা যখন কথা বলে সন্তান এভাবে কান খাড়া করে সব কথাগুলো শুনে এবং আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝার তৌফিক দিয়ে দেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা ঘটনা বলে এটা বুঝাইতেছি, এবার খেয়াল করে বুঝেন, বাস্তবতা আপনার সামনে প্রকাশ করি। এই জন্য দেখবেন একজন নাচনেওয়ালা তার সন্তান জন্মের পরে 5, 7, 8 মাস 1 বছর যাওয়ার পরেই ডিঙ্কা চিকা কত চিকা গান গাইতে পারে কিনা কোন, কোমর ধুলাইতে পারে কিনা কোন। আমি বুঝাইতেছি, খেয়াল করে বাস্তবতার সাথে মিলায় দেখেন আমার আলোচনা। কেননা একজন বিখ্যাত ডাক্তারকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ডাক্তার, আমি যদি আমার সন্তানকে আলেম বানাইতে চাই অথবা নাচনেওয়ালা বানাইতে চাই তাহলে কি করা উচিত? ডাক্তার সাহেব বলছি, তোমার পেটে যখন বাচ্চা আসবে তখন থেকে তুমি যদি তোমার সন্তানকে শিল্পী বানাইতে চাও তখন থেকে বেশি বেশি গানের ট্রাই করবা। যদি নাচনেওয়ালা বানাইতে চাও বেশি বেশি নাচবা গাইবা। আর যদি তুমি তোমার সন্তানকে আলেম বানাইতে চাও, হাফেজ বানাইতে চাও, আল্লাহওয়ালা বানাইতে চাও তাহলে তোমার পেটে যখনই বাচ্চা চলে আসবে তখন থেকেই তুমি আল্লাহওয়ালাদের কাহিনী তুমি শুনবা, শোনাইবা, পাশাপাশি নিজে করে দিবা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা মায়েরা ভিতর থেকে যে আলোচনাগুলো শুনেছেন, সন্তানের জন্য এমন কোরবানি, এমন মেহনত, এমন ভাবে চেষ্টা করতে হবে। আর আমরাও যে সকল যুবক ভাইরা এখানে উপস্থিত হয়েছি 4টা জিনিস খেয়াল করে আমরা যদি বিবাহ করি, তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামিলিহা ওয়ালি দীনিহা। সমস্যা হচ্ছে হুজুর। আমার ভাইরা বলতেছিলাম, সন্তান যদি ভালো চাও তাহলে কি করা উচিত শোনা দরকার আছে কিনা কোন। অনেক যুবক ভাইরা আছে হাউ করে সুন্দর করে গভীর আগ্রহ নিয়ে তাকায় দেখতেছে। যারা বিয়া করে নাই এরা কয় আমি তো সুযোগ পাইছি, আবার যারা বিয়া করে ফেলছে এরা হয়তো আফসোস করতেছে আলোচনা শোনার পরে, মনে করবো হুজুর এই কথাগুলো যদি আগে জানতাম। তবে যারা করছেন যারা করেন নাই সবার জন্যই দিক নির্দেশনা আসতেছে, খেয়াল করে শুনেন আমার ভাইরা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 জিনিস থেকে বিয়া করবা। 1 নাম্বার হলো যে ওয়ালি মালিহা, মেয়েটার মাল সম্পদ, তার বাবার মাল সম্পদ আছে কিনা। ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা, 2 নাম্বার বংশ ভালো কিনা। ওয়ালি জামিলিহা, সুন্দরী কিনা। ওয়ালি দীনিহা, দিনদারি কিনা। তবে 4টা গুণ বলার পরে আল্লাহর রাসূল বলেন ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। 4টা কি খুদা একসাথে পাওয়া সম্ভব কোন? মনে হয় চট্টগ্রামের মানুষ এরকম 4 গুণে গুণান্বিত আছে, হয়তোবা থাকতে পারে সেটা কম। আমার বাইরে এই জন্য 4টার মধ্যে 3টা পাইছো কিন্তু দিনদারি পাও নাই, তুমি নেওয়ার দরকার নাই। তবে 4টার মধ্যে 3টাই পাও নাই, দিনদারিকে প্রাধান্য দিয়া যদি তুমি আগায়া যাও আল্লাহর কসম করে বলতে পারি হয়তো পারে দিনদার মেয়েটা হওয়ার কারণে এ যুবক ভাই, এ মুরব্বীরা, এ যুবক ভাইরা যারা বিয়া করছো চোখটা বন্ধ কইরা একটু নিজেকেই ফিকির কইরা খেয়াল কইরা বের করো। যার ঘরে একটা আল্লাহওয়ালা বউ পাইছো, যার ঘরে একটা দিনদার বউ পাইছো, দুনিয়াটা তার জন্য জান্নাত হয়ে গেছে। ঠিক রাখুন, ঠিক রাখুন। যার ঘরে একজন আল্লাহওয়ালা বউ পাইছে, সারাদিন অফিস আদালত করার পরে ঘরের ভিতরে ঢুকার পরে সালামটা দিয়া যখন স্ত্রী আয়েশা কই সারাদিন কষ্ট করছো, দেও না আমি জামাটা খুইলা দেই, জামার বোতামটা খুইলা দেই। এই বাস্তব কাহিনী কইতেছি।
আছে অনেকের ঘরে এরকম, আসার পরে জামার বোতামটা খুলে দেয়, মোজাটা পর্যন্ত খুলে দেয়, খোলার পরে একটু শরবত দিয়া খেদমত করে। এবার কোন তার ভিতরে আরাম বেশি নাকি সেই তার ভিতরে আরাম বেশি? বউয়ে চাকরি করে বসুন্ধরা কোম্পানিতে, আবার স্বামী চাকরি করে যমুনা গ্রুপের কোম্পানিতে। দুজনের চাকরি শেষে রাতের বেলা যখন বাসায় ফিরে, সন্ধ্যার পরে আসার পরে কে কার খেদমত করবে কিছুই পাই না। আরাম তার ভিতরে নাকি আমার ভিতরে, আপনাদের ভিতরে যারা এরকম আহলিয়া এরকম স্ত্রী পাইছি? আল্লাহু আকবার। এই জন্য যাদের ঘরে এরকম একজন দিনদার আল্লাহওয়ালা স্ত্রী পেয়েছেন, তাদের জীবনটা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল হয়ে যাবে। রাতের বেলা যখন ওই দুইজন স্বামী স্ত্রী ঘুম থেকে উঠা তাহাজ্জুদের নামাজে দাঁড়াবি, আল্লাহ তাআলা সারা রাত স্বামী স্ত্রী যে ঘুম ঘুমাইছি এই ঘুমটাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার বাইরের জন্য খেয়াল করে বুঝেন, মা সন্তানের জন্য যে পরিমাণ মেহনত করে, মা সন্তানের জন্য যেভাবে আগাবে, এইভাবে আল্লাহ তাআলা সন্তানকে কবুল করবে। এবার আমরা যদি সন্তান ভালো চাই তাহলে এই চার জিনিস খেয়াল করে আমরা আগাবো। এরপরে সন্তান যখন মায়ের পেটে আসবে, বিবাহ যখন করব, সন্তান যখন মোটামুটি বড় হবে, আমাদের সর্বপ্রথম সন্তানের শিক্ষা হবে কোরআনের তিলাওয়াত। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সন্তানকে আব্বু বলা শিখায়, আম্মা বলা শিখায় কিনা বলেন? অথচ সন্তান যদি আল্লাহ বলে, আল্লাহ বলে ডাক দেয়, সন্তান আল্লাহ বলা ডাক দিলে আল্লাহ পাকও খুশি হয়, সন্তানের আব্বা আম্মাও খুশি হয়। এই জন্য সন্তান যদি ভালো চাও, সন্তানকে যে শিক্ষাই শেখাও না কেন, তোমার সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। ঠিক কিনা কোন? আর নয়তো যে আলোচনা বনানীতে করেছিলাম, লক্ষ লক্ষ টাকার মালিক, বনানীতে একটা বিল্ডিং নয় কয়েকটা বিল্ডিং এর মালিক, বসুন্ধরাও জায়গা আছে, আবার ধানমন্ডিতেও বিল্ডিং আছে। এমন অনেক আব্বা আম্মা আছে কিনা কোন? যখন এই আব্বা আম্মা গুলো ইন্তেকাল করে, কত আফসোস, কেমন সন্তান বানাইলাম। একটা সন্তান ডাক্তার বানাইলাম, একটা সন্তান ইঞ্জিনিয়ার বানাইলাম, একটা সন্তানকে পৃথিবীর বিভিন্ন উন্নত কোম্পানিতে চাকরি দিলাম, কিন্তু বাবার ইন্তেকাল যখন হয়েছে, বাবার গোসলটা করানোর মতো, বাবাকে কাফন দাফন করানোর জন্য নিজের সন্তান তৈরি না, ভাড়া করে লোক আনার পরে, হাওলাত করে লোক আনার পরে এই বাবার গোসলটা করাইতে হয়। কেমন বাবা তুমি, কেমন সন্তান তুমি জন্ম দিলা। অথচ চোখ বন্ধ করে দিলের কান দিয়া যখন আলোচনাটা শুনবেন বুঝতে পারবেন আমরা কেউ জান্নাতি হয়ে মরি অথবা কেউ জাহান্নামী হয়ে মরে। তবে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, মৃত্যুর যন্ত্রণার উদাহরণ দিতে গিয়ে শুধু বুঝানোর জন্য বলা হয়েছে। বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে আগুন ডালার পরে, আগুন দেওয়ার পরে এখানে তেল ডালার পরে, কড়াইয়ের মধ্যে আগুনের কারণে তেলটা যখন একেবারে গরম হইতে হইতে টকবগে ফুটফুট করে ফুটতে থাকে, ওই জ্বলন্ত আগুনের তেলের মধ্যে একটা জীবিত ছাগলকে যদি ফেলে দেওয়া হয়, ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট পায় এর যে হাজারো লক্ষ কোটি কোটি গুণে বেশি হয় মৃত্যুর যন্ত্রণা। পৃথিবীতে অনেকে অনেক কিন্তু অস্বীকার করতে পারে, কিন্তু নাস্তিক হোক, আস্তিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, হিন্দু হোক, এই মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না। আর মৃত্যুরে করাল স্বাদ গ্রহণ করা থেকে কেউ বাঁচতেও পারবে না। এই জন্য বলা হয় মরণ থেকে যত পালা মরণ তোমায় লইবে গিরি,
যদিও তুমি পালাও সে তাই আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, ঠিক না কন? এমন কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যা। মৃত্যু থেকে পালন করার জন্য কেউ যদি লোহা দিয়া কোনো দুর্গম একটা ঘর বানাইছে, কোনো বিন্দু মাত্র ফাঁকা নাই, ওই লোহার ঘরের ভিতরেও আজরাইল ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, ঠিক কিনা কন? আর আল্লাহ তাআলা যার মরণ যে হালতে রাখছে, যখন লেখছে তখনই হবে। এই জন্য বলতেছিলাম এটা শুধু উদাহরণ, মৃত্যুর যন্ত্রণা। যখন মানুষটা বেঈমান অথবা ঈমান কিন্তু আমল নাই, জাহান্নামী হয়ে মরতেছে, ফেরেশতা এত কঠিন সুরত নিয়ে তার সামনে আগমন করে, একটা পা আকাশে আর একটা পা জমিনে, একটা হাত আকাশে আরেকটা হাত জমিনে, এক একটা হাতের তালুটা আসমান জমিনের মতো বড়, হাতের মধ্যে এত বড় বড় নখ, এক একটা নখ মনে হয় যে আকাশ ও জমিনকে ঘিরে রাখছে। এইভাবে চোখটা আগুনের মতো লাল, এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে সামনে আগাইতে থাকে। আর যখনই ওই মৃত্যুর অবস্থায় ব্যক্তিটা তাকে এভাবে দেখতে পায়, দেখার সাথে সাথেই দুইটা চোখ উল্টায় দেয়, হাতগুলো পাগুলো এভাবে মারতে থাকে, হাতকে ওয়ালে মারে, পাকে ওয়ালে মারে। এমন কঠিন সুরতটা দেখে ওই রূহটা একদিক থেকে আরেক দিকে ছুটাছুটি করতে থাকে পলায়ন করার জন্য। এমনিই তো ভয়ঙ্কর চিত্র, দেখার পরে কলিজায় পানি নাই। আবার ওই প্রত্যেকটা বান্দাকে আজরাইল ফেরেশতা এভাবে তার হাতের মধ্যে বান্দার জন্য আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছিলেন, জাহান্নাম বানিয়েছিলেন, দুইটা বাড়ি, জান্নাতের বাড়িটা দেখায়া বলে, ও নাদান, তোর জন্য আল্লাহ তাআলা এই জান্নাতটা বানাইছিল, কিন্তু নাফরমান তুই এই জান্নাত অর্জন করার মতো তোর যোগ্যতা না থাকার কারণে এখন জাহান্নামী হয়ে মরবি। আমার ভাইরা, এটা দেখায়া আজরাইল ফেরেশতা যখন সামনের দিকে আসতে থাকে, এভাবে হাতগুলো মারতে থাকে, ছটফট করতে থাকে যন্ত্রণায়। এমন কি দেখা যায়, এই মৃত্যুর সময়ে অনেকে জিহ্বার মধ্যে কামড় বসায় দেয়, কিনা বলেন? এত জোরে জিহ্বায় কামড় দেয়, অনেক সময়ে জিহ্বাটা দুই টুকরা হয়ে যায়। আমার ভাইরা, এই জিহ্বা দুই টুকরা হওয়ার কষ্ট সহ্য করা যায়, কিন্তু মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না, ঠিক কিনা কন? কারণ এই লোকটা যদি মৃত্যুর যন্ত্রণা কম হইতো জিহ্বায় কামড় দেওয়ার থেকে, তাহলে কিন্তু এই লোকটা জিহ্বায় কামড় দিত না। আমার ভাইরা, এইভাবে মৃত্যুর যন্ত্রণা আমাকে আপনাকে সবাইকে সহ্য করতে হবে। তবে আমি আপনাদেরকে প্রশ্ন করি, এত কঠিন মুসিবত থেকে একটা প্রশ্ন আপনাদের সামনে ছুড়ে দেই। এবার বলেন, পৃথিবীতে মাথা ব্যথা করলে ট্যাবলেট আছে কিনা কন? কথা না করলে আলোচনা বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে মাথা ব্যথার ট্যাবলেট আছে কিনা কন? চোখ ব্যথার ট্যাবলেট আছে কিনা কন? জ্বর হইলে ব্যথা করলে ওষুধ আছে না কন? যত রোগ আসুক না কেন, এমনকি ক্যান্সারের পর্যন্ত অ্যান্সার হয়ে গেছি। একটা সময় ছিল মানুষ বলতো যে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, মানুষ গবেষণা করে ক্যান্সারের ওষুধ বের করছে, কি ঠিক কিনা কন? এমনকি পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর সৃষ্টি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত অনেকেই এই কথা বলেছে, এক যুগে তামাম পৃথিবীতে সবচেয়ে বড় ভাইরাস যেটা কিছুদিন আগে আসছিল, এই মহা মুসিবত, এই মহা ভাইরাস, এটারও অ্যান্টিভাইরাস তৈরি হয়েছে কিনা কন? এটার নাম কি? করোনা। কি নাম? কি এই করোনার মহা এই মুসিবত, করোনা নামক ভাইরাসের টিকা আবিষ্কার হয়েছে, ঠিক কিনা বলেন?
এবার আমার প্রশ্নটা খেয়াল করে বুঝেন, পৃথিবীর ইতিহাসে কেউ কি এই পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা লাঘব হওয়ার মতো, কমার মতো কোনো ওষুধ অথবা ইনজেকশন অথবা কোনো ট্যাবলেট আবিষ্কার কেউ করতে পারছে কিনা কোন? কেউ পারবে কিনা কোন? মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার মতো কোনো ওষুধ, কোনো ইনজেকশন, কোনো ট্যাবলেট কেউ বানাইতে পারবে না কিয়ামত পর্যন্ত। তবে খুশনসিব হলো আমরা, মাদ্রাসায় পড়া ঠকছে, রাস্তা দিয়া যখন সন্তানকে লয়া যায়, অনেক নাস্তিকের বাচ্চারা টিটকারি করে, কয় কিরে কি খবর, তুই একটা ভার্সিটির স্যার হওয়ার পরেও তোর ছেলেরে হাফিজি মাদ্রাসায় নিয়ে যাস, তোরে কি খাওয়াবো আর ও নিজে কি খাইবো? নাস্তিকের বাচ্চা, তোদেরকে আমরা বলি তুই কত টাকা বেতন কামাস, আর একজন হাফিজে কোরআন মাত্র 10 থেকে 20 মিনিট একটা প্রতিযোগিতা দিয়া শুধু টাকা কামায়, এটা না, চায়াও নেই না। এমনিতেই আল্লাহ পাক কি সম্মান তাদেরকে দিছে। তাকায়া তাকরিমের দিকে দেখো, তাকায়া নাজমুস সাকিবের দিকে দেখো, তাকায়া তরিকুল ইসলামের দিকে দেখো, তাকায়া সাইফুর রহমানের দিকে দেখো, তাকায়া মুয়াজের দিকে দেখো। এইদিকে আমি গল্প বলতেছি কিনা কোন, নাকি সত্য প্রমাণ আছে কিনা কোন? এই জন্য এখনকার লোকেরা বুঝতে পারছে যে না, সন্তানকে 10টা বাড়ি দিলেও কোনো লাভ নাই, হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দেয়া গেছি, সন্তান কিছুই লাভ নাই। তবে সন্তানকে এগুলো নাও যদি কেউ দিতে পারে, দিতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, এটা না দেওয়ার ওয়াজ না। তবে এটা দেওয়ার পাশাপাশি যেই বাবা সন্তানের কলিজায় কোরআন ঢুকাতে পারবে, ওই বাবা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে, ঠিক কিনা কোন? এই জন্য আমার ভাইরা, আমরা যারা মাদ্রাসায় সন্তানকে পড়াইতেছি ঠগি নাই, জিতছি, বলেন আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করে বুঝাইতেছিলাম যে মৃত্যু যন্ত্রণা কমার মতো কোনো ভাইরাস, কোনো এটাকে লাঘব করার মতো কোনো ট্যাবলেট আছে? আছে, আমরা হয়তো জানি না। কয় এটা আবার হুজুর কোন ধরনের ওয়াজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে কোনো বান্দার যখন মৌত উপস্থিত হয়ে যায়, এটা হয়তো বা অনেকে বুঝবে, মুরব্বীরা যারা আছে, যাদের হাতে অনেকে মৃত্যুর সময় দেখছে বেশি, যে চোখটা উল্টায় দেয়, নাকের এটা খাড়া থাকে, কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয় এটা একেবারে নিচু হয়ে যায়, কানের 2টা লতি একেবারে অন্যরকম হয়ে যায়, কপালের মধ্যে হালকা ঘাম আসে, মুখের মধ্যে ঘর ঘর একটা শব্দ আসে, সব কিছুই তার জন্য শেষ হয়ে যায়। এমনকি চামচ দিয়া যখন মৃত্যুর সময় মুখের মধ্যে পানি ঢালা হয়, এই পানিটা ভিতরে ঢুকতে চায় না। ওই সময় বুঝতে পারে মুরব্বীরা যে তার সময় আর নাই, ঠিক কিনা কোন? আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন বান্দার যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, আর তার সন্তানরা যখন পাশে বসে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণাটা লাঘব করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কই কেমন ভাবে লাঘব করে? আমি ওই দিন ঢাকায় এক জায়গা দিয়ে যাচ্ছিলাম, একটা ড্রেনের পাশে দিয়ে একটা রাস্তা হয়েছে, একটা ইট বসায়া যাইতেছি আর খেয়াল করতেছি, কিতাবে তো পড়ছি আমাদেরকে ফুলসিরাতের পথ পাড়ি দিতে হইব, ঠিক কিনা কোন? এই ফুলটা কি চট্টগ্রামের দাওয়ার মতো দাও আছে না, দাও এটার মতো দার, নাকি অনেক বেশি দার? সহজ করে বলি, এটা এত দার হবে পৃথিবীতে হীরা যেমন দার, এটা বোঝানোর জন্য বলা হয়েছে। এর চেয়ে আরো বেশি ধারালো যদি কিছু থাকতো ওইটা দিয়া বুঝানো হইতো, ঠিক কিনা কোন?
এর চেয়ে দাঁড়ালু হবে আর মোটা মনে হবে এই বাঁশের মতো। ঠিক কিনা কোন? বুঝছেন না মনে হয়? ফুলসিরাতের ফুলটা কি এরকম বাঁশের মতো মোটা হবে? আরে কেমন চিকন হবে, চুলের চেয়েও চিকন, হীরার চেয়ে দাঁড়ালু, আর নিচে মনে হয় এই ব্রিজের মতো একটু নিচু নাকি, বরং অনেক নিচু হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল নিচে। তার মানে দাঁড়ানোর সাথে সাথে কলিজা কাটা শেষ। ঠিক কিনা কোন? তো এটা দিয়ে হাঁটতেছি আর মনে মনে চিন্তা করতেছি, একটা একটা ইট করে রাস্তা দেওয়া হয়েছে, এটা দিয়ে হাঁটতে গেলে কাইপা কাইপা পড়ে যায়, অথবা 6 তলার উপরে আপনি দেখেন ট্রাই কইরা যখন হাঁটবেন একেবারে সাইড দিয়া কলিজা খর খর করে কাঁপবে। ঠিক কিনা কোন? আমার ভাইরা, ওই ব্রিজ, ওই ফুলসিরাতের পুল কিভাবে পার হবে? আসলে এগুলো পার হওয়া সম্ভব না। ঠিক কিনা কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে মায়া করে মহব্বত করে না পার করে, তাহলে কেউ কোনোদিন পার হইতে পারবে না। আল্লাহ যাকে মায়া করে পার করাইবি, সে ওই ব্রিজের এক প্রান্তে দাঁড়াইবি, চোখের পাতি চোখের পলক ফেলার আগে আগে এসে চোখ খুলে দেখবে এই বিজলির চমকে অনুযায়ী সে এই ফুলসিরাতের পুলটা পার হয়ে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, এইভাবে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য কোনো ভাইরাস, কোনো ট্যাবলেট তৈরি করা হয় নাই। তবে সূরাতুল ইয়াসিন কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কিভাবে কষ্টটা কমায় দেয় এটা বোঝানোর জন্য ফুলসিরাতের ফুল টানছি। এবার আরেকটু বুঝেন কেমনে পার করবে, কেমনে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমায়া দিবে। যেমন সন্তান কে মা দুধ পান করায় কিনা কোন? সন্তানকে লয়া বিছানায় শুয়ে মা যখন দুধ পান করানো শুরু করে, তখন সন্তান দুধ খাইতে থাকে, আর একটা পর্যায়ে দুধ পান করতে করতে মা দেখে সন্তানটা যখন ঘুমায়া যায়, ওই সময়ে মা তার স্তনটা বাচ্চার মুখ থেকে দূরে সরায় নেই। আমার ভাইয়েরা, প্রশ্ন হইল ওই সময়ে কোনো সন্তান টের পায় কিনা কোন? বরং ওই সময়ে বাচ্চা টের পর্যন্ত পায় না। কেউ যদি সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এইভাবে সূরা ইয়াসিনের তিলাওয়াত করতে পারে পাশে বৈশা বৈশা, আল্লাহ তাআলা ওই মা যেভাবে সন্তানকে দুধ পান করাইবে, সন্তান থেকে স্তনটা সরায় নিলে কোনো টের পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ইন্তেকাল করায়া তার রূহটা বের করে নিবে, বিন্দু মাত্র কষ্ট পাইবে না। এবার আগে সামনে আগান, যেখান থেকে আলোচনা নিয়েছিলাম। এবার ইন্তেকাল হয়ে গেছে, যখন তাকে গোসলের জন্য এভাবে খাটিয়ায় করে নেওয়া হয়, যখন গোসল করার জন্য গোসলখানায় নেওয়া হচ্ছে, মুর্দার গোসলখানায় নেওয়ার সময় হাউমাউ করে চিৎকার দিয়া দিয়া বলে, সাবধান সাবধান সাবধান। মুর্দার চিৎকার দিয়া দে বলে, সাবধান ও ভাইরা সাবধান, আমাকে বড় আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যাও, কেননা আমার মৃত্যুর যন্ত্রণার সময় আমার ভিতর থেকে আজরাইল যখন রূহটা বের করেছে, আমার যত হাড্ডি মাংস আছে সবগুলো পিষা ফলাইছি, আমাকে বড় আদর করা, বড় মহব্বত করা, মোলায়েম ভাবে হাত দিয়া দিয়া গোসল করাও। আমার ভাইরা বলতেছিলাম, সন্তানের জন্য পিতা যেমন মহব্বতের, এই শেষ গোসলটা যদি সন্তানে করায়, তাহলে সন্তান আব্বাকে যেভাবে গোসলটা মায়া নেয়া করবে, করাইবে, এটাকে অন্য কেউ করানো সম্ভব কিনা কর? এই জন্য আমার ভাইরা কত কিছুই করলাম, কার লাগিয়া কত কিছু করলাম আমি রে, নিজের জন্য কি করলাম ভাবিলাম নারী।
সন্তানের জন্য কত বাবা আছে নিজের বাড়ি ঘর বিক্রি করে সন্তানকে মানুষ করার চেষ্টা করে, ঠিক কিনা গণ? ডাক্তার বানায়, ডক্টর বানায়, ইঞ্জিনিয়ার বানায়, বাহিরের দেশে পড়তে পারায়। এমনকি মা বিবাহের সময়ে যে গহনাগুলো পেয়েছিল, এই ঘটনাগুলো মাঝে মধ্যে ভাইরাল হয়, ঠিক কিনা কোন? মা কাঁদে আর কয়, আমার সন্তানকে আমি জীবনে কোনোদিন ফুলের টোকাও দেই নাই, আমার সন্তানকে মানুষ করার জন্য আমি রাস্তা রাস্তায় ভিক্ষা পর্যন্ত করছি, আমার সন্তানকে মানুষ করার জন্য আমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হোক মহিলাটা গরিব, হয়তোবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক যারা, তারা বিবাহের সময় 10 ভরি 20 ভরি স্বর্ণ দেই, কিন্তু আমার মতো আপনার মতো গরিব মা বাবা যখন মেয়েদেরকে বিবাহ দেই, হয়তোবা অল্প কিছু সোনা মুদ্রা দেই। আমি বলতেছিলাম অনেক মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে বলে, আমার এই সন্তানকে মানুষ করার জন্য তার যখন পরীক্ষার সময় আসলো, আমার হাতে তেমন কোনো টাকা না থাকার কারণে আমার কলিজার টুকরো সন্তানের পরীক্ষার ফি দেওয়া অথবা তাকে পরবর্তী বছর ভর্তি করার জন্য মোটা অঙ্কের টাকা না থাকার কারণে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার নাকের দুলটা, কানের দুলটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার।